সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব। আলোচনার আলোচ্য বিষয় হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান আযান। আযানকে কেন্দ্র করেই আমরা কিছু আলোচনা কয়েকটি ধাপে শুনব। আযানের ব্যাপারে আমরা শুনব ইসলামের শুরু আযান যখন চালু হয়নি ওই সময় কিভাবে মানুষ একত্রিত হইত নামাজে। আযান কখন থেকে ইসলামে প্রচলন হয়, এরপরে হলো যিনি আযান দেন অর্থাৎ মুয়াজ্জিনের ফজিলত। আযান দিলে মুসল্লিদের বা শ্রোতাদের করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ইসলামের শুরুর জামানায় যখন আযান প্রচলন হয় না, আযান আসে না, এখন শুরুর জামানায় নামাজগুলো একাকী পড়া হতো। বিক্ষিপ্ত আকারে যে যেখানে আছে, যে অবস্থায় আছে ওই অবস্থায় নামাজ আদায় করত। জামাতেরও কোনো প্রচলন ছিল না। এজন্য অনেক সময় মানুষ মসজিদে নববীতে একত্রিত হয় বা নামাজ পড়তো, কেউ 10 মিনিট আগে আসছে, কেউ পরে আসে, কারো নামাজ আগে হয়, কারো নামাজ পরে হয়। যে যখন আসতো নামাজ আদায় করত। তো বিষয়টা কেমন জানি বিশৃঙ্খলার মতো দেখা যায়। সবাই যদি একত্রে আসতে পারে তাহলে সুন্দর এক জামাত হয়, নামাজের সিস্টেম চালু হয়। এটা না থাকার কারণে একবার মসজিদে নববীর মধ্যে কিছু মুসল্লিরা একত্রিত হইলেন। নিজেরা নামাজের পরে পরস্পর আলোচনা মুযাকারা করলেন, কিভাবে আমরা সকলে একত্রে নামাজ আদায় করতে পারি, তাদেরকে কিভাবে ডাকতে পারি। এই বিষয়গুলো নিয়ে পরামর্শ চাওয়া হইল, পরামর্শ দিল। কেউ কেউ পরামর্শ এটা দেয়, যেহেতু কোনো আযানের পদ্ধতিও নাই, এইরকম কোনো সিস্টেম চালু হয় নাই, কিভাবে মানুষকে একত্রিত করবে। কেউ এই পরামর্শ দিলেন যে আমরা নামাজের সময় পাহাড়ের উপরে দাঁড়াইতে পারি, সেখানে আগুন জ্বালায় দেওয়া যেতে পারে। আগুন দেখে চতুর্দিক থেকে মানুষ মনে করবে এটা নামাজের সময় হয়েছে, মসজিদে যাবে। এই পরামর্শ দেওয়ার পরে আরেকজন পরামর্শ দিলেন এটা, যে আমরা কি করি, নামাজের সময় হলে ঘন্টা বাজাই, যে ঘন্টায় আওয়াজ করব, মানুষ মনে করবে নামাজের সময় হয়েছে। এইভাবে এক একজনের পরামর্শ আসতেছিল। ঠিক ওই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে পরামর্শগুলো তোমরা দিলা, হয়তো কোনো পরামর্শ খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়, কিছু পরামর্শ ইহুদিদের সাথে সাদৃশ্য হয়। এর চাইতে এই কাজটা করো যে আমরা কি পারি না একটা লোককে ঠিক করতে, যে নামাজের সময় কি করবে, অ্যালার্ম দিবে, বলবে নামাজের সময় হয়েছে, ডাক দিবে মানুষকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে বসা অবস্থায় তিনি বললেন, এই দায়িত্বটা বেলালকে দিয়ে দাও। বেলাল, যখন নামাজের সময় হবে তুমি কি করবা, মানুষদেরকে নামাজের জন্য ডাক দিবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ করতেছিলেন, নামাজের অ্যালার্ম দিতেন, আসসালাত
নামাজের সময় হইলে ঘরের সামনে যা ডাক দিতেন, আসসালাহ, নামাজের সময় হয়েছে। এই পরামর্শ শুরু হইল মসজিদে নববীতে। কত হিজরিতে প্রচলন হয়? কেউ বলেন প্রথম হিজরি অথবা দ্বিতীয় হিজরিতেই আজানের সূচনা হয়। এখন আজানের সূচনা কিভাবে হইল? এটা তো একটা পরামর্শ, নামাজের জন্য ডাক দেয় যে নামাজের সময় হয়েছে, আসো মসজিদে যাই। এই পরামর্শটাই ছিল, কোনো ফাইসালা আসে নাই। এরপরে একজন সাহাবীর ঘটনা, যিনি তার এক স্বপ্ন রাসূলের সামনে ব্যাখ্যা করেছিলেন, আর এই সাহাবীর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে আযান দিয়েছেন। সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলেন, সেটা আসমানের ওহী হয়ে যায়। স্বপ্নেও যদি কিছু দেখেন, সেটাকে ওহী বলা হয়। যেহেতু আযানটা সরাসরি রাসূল বলে নাই, সাহাবার মাধ্যমে আসছেন, এই জন্য আযানকে সরাসরি ওহীর বাক্য বলা যাবে না। কিন্তু আযানের সপক্ষে রাসূল বলেছেন, এই বিষয়টা আমি রাসূলকেও জানানো হয়েছে, সেই হিসাবে যদি ধরা হয় তাহলে এইটাও একরকম ওহী। ঘটনাটা কি হইল? পরামর্শ তো এটাই হয়েছিল আযান সূচনা হওয়ার আগে, যে নামাজ সময় হলে কি করবে? ডাক দিবে। এক সাহাবী, যার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলছি বলতে পারবেন? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে রাখেন। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই পরামর্শ শেষ করার পরে সবাই যখন যার যার ঘরে চলে গেলেন, তিনি রাত্রে ঘুমের মধ্যে এক স্বপ্ন দেখেন। ঘুমে রয়েছে, স্বপ্নের ব্যাখ্যা করতেছেন। স্বপ্নে দেখেন এরকম, তিনি এক বাজারে চলে গেছেন। বাজারে চলে গেছেন, কিছু একটা কিনবেন, খুঁজতেছেন। এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন বাজারের মধ্যে, যে তুমি ভাই, তুমি কি খুঁজো, কি তালাশ করতেছ? ওই সাহাবী বলেন, আমি একটি ঘন্টা খুঁজি, এই ঘন্টাটা আমি কিনবো, ক্রয় করব, বাজারে খুঁজতেছি বিভিন্ন জায়গায়। স্বপ্নে যার সাথে কথোপকথন হয়, তিনি আবার প্রশ্ন করেন, এই ঘন্টাতে তুমি কি করবা, তার কারণ কি? এই সাহাবী বলেন যে এই ঘন্টার মাধ্যমে যখন নামাজের সময় হবে, আমি ওই সময় ঘন্টা বাজাবো, যাতে মানুষ কি পায়, নামাজের সময় বুঝতে পারে, নামাজ পড়তে পারে। এই কথা শোনার পরে ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে বলতেছেন, আচ্ছা শোনো, ঘন্টা যে কারণে তুমি ক্রয় করবা কিনবা, উদ্দেশ্য তো মানুষকে নামাজের আলান দেওয়া। আমি যদি তোমাকে ঘন্টা বাদ দিয়ে এমন কিছু বাক্য যদি তোমাকে শিখায় দেওয়া হয়, যে বাক্যের মাধ্যমে তুমি মানুষকে আলান করবা, তাহলে কি উত্তম হয় না? সাহাবী বললেন, এটা তো আরো ভালো হয়। আমার উদ্দেশ্য তো মানুষকে নামাজের আলান দেওয়া, সেটা যদি বাক্যের মাধ্যমে হয়, শব্দের মাধ্যমে হয়, তাহলে তো আরো ভালো। তাহলে আমাকে আপনি শিখাইয়া দেন। এই ব্যক্তিকে কিছু কালেমা শিক্ষা দেওয়া হইল। কালেমা শিক্ষা দেওয়ার পরে বললে, এই কালেমার পরে এই কালেমা, এইরকম অনেকটি কালেমা শব্দ তাকে শিখায় দেওয়া হইল। ঘুম থেকে যখন ব্যক্তিটা জাগ্রত হইলেন, ফজরের সময় আর দেরি করে নাই, তিনি দৌড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়েছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত্রে আমার সাথে একটা ঘটনা ঘটে গিয়েছে।
আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? এই স্বপ্ন আমি দেখেছি, আমাকে এক ব্যক্তি কিছু কালেমা শিক্ষা দিলেন, আর এই কালেমা আমি আপনার সামনে পেশ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে স্বপ্ন দেখেছো এটা সত্য স্বপ্ন। বলেন সুবহানাল্লাহ। তুমি যে কালেমা শিক্ষা দিয়েছে, তোমাকে শিখানো হয়েছে, এই কালেমাগুলোকে তুমি কি করো? বিলালকে ডাক দাও, বিলালকে শিখায়া দাও। বিলালকে ডাকানো হইল, বিলালকে বলা হইল, ওই কালেমাগুলো শিখায়া দেওয়া হইল। আর রাসূল বললেন, যাও তুমি ফজরের সময় এই কালিমা বলে ডাক দাও। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কালেমাগুলো বলে বলে ডাক দিচ্ছেন, সেই কালেমা কি? ওই ব্যক্তিরা শিক্ষা দিয়েছিলেন এই কালেমাগুলো, সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যগুলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উচ্চ আওয়াজে, কেন বিলালকে শিখায় দেওয়া হইল? স্বপ্ন তো দেখলেন একজন সাহাবী, তিনিই তো পারতেন এই কালিমাগুলো বলার জন্য, রাসূল তো তাকেই বলতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চাইতে বিলালের আওয়াজটা উচ্চ, অনেক বাড়তি এক আওয়াজ আল্লাহ তাআলা তাকে দিয়েছে, তুমি বিলালকে শেখাও, বিলাল এই কালিমাগুলো বলে আযান দিক। যখন এই আযান দেওয়া হইল, আযানের আওয়াজটা যখন মানুষের কানে কানে চলে গেল, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আযানের ওই কালেমাগুলো তার কানে ভাসার পরে তিনি কোন মতে চাদর আবৃত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বললেন, ওই জাতের কসম, ওই সত্তার কসম, যিনি আপনাকে সত্য নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছে, আল্লাযী বাসা নবিয়্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনাকে সত্য নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছে, তার কসম করে বলি, আজকের রাতে এই কালেমার স্বপ্নটা আমি ওমরও দেখেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই স্বপ্ন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? দেখেছেন। বোঝা গেল প্রথমে যিনি আসলেন তিনি একজন সাহাবী, তিনিও যে কালেমার স্বপ্ন দেখেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি করলেন? স্বপ্নে দেখেছেন। এই হাদিসের মধ্যে এই দুইজনের কথা আসে, কিন্তু ঐতিহাসিকরা বলেন এই একই স্বপ্ন ওই রাতে একাধিক সাহাবী দেখেছিলেন। আবু বকর বলেন, আমিও দেখেছিলাম। এইরকম বড় বড় সাহাবারা বলেন, এই স্বপ্ন আমিও এই রাত্রেই দেখেছিলাম। যদিও এই অন্যান্য সাহাবার ব্যাপারে একটু ইখতিলাফ হয়, ঐতিহাসিকরা বলেন 14 জন সাহাবা ওই রাত্রে এই স্বপ্নগুলো দেখেছিলেন। যদি এই ইখতিলাফকে আমরা যদি বাদও দেই, হাদিসের মধ্যে স্পষ্ট পাইলাম একজন সাহাবী যিনি স্বপ্ন দেখেছেন, তার নাম হইল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি স্বপ্নে দেখেছিলেন আযান। আল্লাহ তাআলা এই সাহাবীর মাধ্যমে দুনিয়াতে আযানকে প্রচলন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তার মাধ্যমে কি প্রচলন হইল? আযান আসলো। হিজরির প্রথম অথবা দ্বিতীয় হিজরিতে আযান শুরু হয়ে গেল। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু রাসূল বললেন, ওমর তুমিও তো একই স্বপ্ন দেখেছো, কিন্তু আযানের এই ক্ষেত্রে তোমার চাইতে অগ্রগামী এই সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফসোস করছেন, বলছেন, আমি ওমর অনেক ইসলামের অনেক কাজ করার সুযোগ পাইছি, ইসলামের অনেক কাজ করার সুযোগ পাইছি। আল্লাহ তাআলা আমার মাধ্যমে অনেক কাজ দিয়েছেন, কিন্তু নিজেকে পরিপূর্ণতা মনে করে নাই। হ্যাঁ, আমি যদি আযান দিতে পারতাম, আমি যদি মুয়াজ্জিন হইতাম, তাহলে হয়তোবা আমি ইসলামের
সবচেয়ে বেশি খেদমতকারী হইতাম, ইসলামের সবচেয়ে বেশি কাজ করনেওয়ালা হইতাম। কখন এই কথা বলেন? এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় সূরা হামিমা সিজদা আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াত যখন নাজিল হইল, এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিন কেরামরা অনেক ব্যাখ্যাই করেছেন। কেউ কেউ এই ব্যাখ্যা করেন যে এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো এটা, ওই ব্যক্তির চাইতে উত্তম আর কে হইতে পারে। অর্থটা আগে বুঝেন। অর্থ কি বলে? ওই ব্যক্তির চাইতে উত্তম আর কে হইতে পারে যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে আহ্বান করে। বলেন সুবহানাল্লাহ। যিনি কি করে? আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, ডাক দেয়। তাহলে আয়াতে বলেন আল্লাহ তাআলার দিকে যারা ডাক দেয়, এই ব্যক্তির চাইতে উত্তম আর কোন ব্যক্তি হতে পারে না। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হ্যাঁ, এই আয়াতের মেজদাক অনেক ভাবেই হওয়া যায়। এই আয়াতের মাধ্যমে যে যেভাবে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সব এই আয়াতের মধ্যেই পড়ে। তো বিশেষ করে মুফাসসিরিন কেরামরা বলেন, এই আয়াতটা আল্লাহ তাআলা মুয়াজ্জিনদের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন। কেন? মুফাসসিরিন কেরামরা হাদিসের উদ্ধৃতি দিয়া বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে আহ্বান করে ওই ব্যক্তিটা হয় নেককার। বলেন সুবহানাল্লাহ। আর নেককারদের কাজ হয় আল্লাহর দিকে আহ্বান করা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যিনি আযান দেয়, আল্লাহ তাআলার দিকে যিনি আহ্বান করে, তাকে বলা হয় হাবিবুল্লাহ। যে কি করে? হাবিবুল্লাহর সাথে কেন বললেন? যিনি হাবিবুল্লাহ হয় তার সাথে আল্লাহর সম্পর্ক বেশি হয়, আল্লাহ তাআলার মহব্বত তৈরি হয়। এই জন্য মুয়াজ্জিনকেও হাবিবুল্লাহ বলেছেন। যিনি মুয়াজ্জিন আল্লাহ তাআলার দিকে ডাক দেন, আযান দেন, তিনিও যেহেতু পবিত্র, তিনিও যেহেতু উত্তম ব্যক্তি, আর তার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুয়াজ্জিন ওই ব্যক্তি যিনি কি করেন? আল্লাহ তাআলার দিকে ডাক দেন, ধাপিত করেন। তার ডাকে আল্লাহ তাআলার দিকে মানুষ একত্রিত হয়, মানুষ নামাজে আসে, নেক কাজে শামিল হয়। এই নেক কাজে শামিল হওয়ার পিছনে মুয়াজ্জিনের যে ভূমিকা, এই ভূমিকার জন্য আল্লাহ তাআলা এই ব্যক্তিদের কথা বলেছেন। রাসূল বলে যে কিয়ামতের ময়দানে তার ফাজাইল হলো, কিয়ামতের ময়দানে এই সমস্ত মুয়াজ্জিনদের গর্দানকে আল্লাহ তাআলা উঁচু করে দিবেন, তাদের সিনা, তাদের মাথা উঁচু হয়ে থাকবে, গর্দান উঁচু হবে। বলেন কেন? যেহেতু মানুষের মধ্যে তাদের গর্দানগুলো বেশি হবে, বড় হবে, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের সম্মান ইজ্জতকে বাড়ায় দিবেন। আর মানুষ দেখে দেখে বলবে, হ্যাঁ আমরা তো এক শ্রেণী, তাদের গর্দান এত উঁচু কেন? ওই সময় আল্লাহ তাআলার থেকে এক আওয়াজ আসবে, দুনিয়াতে এই সমস্ত মানুষগুলো আমার দিকে আহ্বান করতে। বলেন সুবহানাল্লাহ। আমার দিকে কি করত? আহ্বান করত, ডাক দিত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে সম্মান দিয়েছি। আর সম্মান দিয়ে কি করব? আমি আল্লাহ তাআলা বলি, এই সমস্ত মানুষগুলো আমার প্রতিবেশী। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো কারা? আমার প্রতিবেশী। প্রতিবেশী কাদেরকে বলা হয়? যারা অনেক দূরে থাকে তারা না, আমার পাশে যারা আছেন, আমার সাথে যারা লেগে থাকেন, তাদেরকে কি বলা হয়? প্রতিবেশী বলা হয়।
আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো আমার প্রতিবেশী, আমি আল্লাহ তাআলা যেখানে থাকবো আমার প্রতিবেশীরাও আমার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো কি বুঝতেছেন? আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায়, মুয়াজ্জিনদের কথা জানায়। এক হাদিসে বলেন আল ইমামু যামিন ওয়াল মুআজ্জিনুনা মু'তামিনাত আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ ওয়াগফির লিল মুআজ্জিনিন। আমি আল্লাহ তাআলা ইমামদের ব্যাপারে আর মুয়াজ্জিনদের ব্যাপারে রাসূল স্পষ্ট কথা বলেছেন। আবু দাউদ শরীফের হাদিস 517 নম্বর হাদিসের মধ্যে পাবেন আল্লাহর পয়গম্বর বলেন আল ইমামু যামিন, ইমাম হইল তারা পথ প্রদর্শক, জামিন আমানতদার। আল ইমামু যামিনুন ওয়াল মুআজ্জিনু মুতাআম্মিনুন। এরপরে রাসূল এই কথা বলে একটা দোয়া করলেন, দোয়া দুনিয়ার সমস্ত ইমামের জন্য, সমস্ত মুয়াজ্জিনের জন্য রাসূল এই দোয়া করে গেছেন 1500 বছর আগে। রাসূল কি বলেন? দোয়াটা সবাই বলেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ। বলেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ ওয়াগফির লিল মুআজ্জিনিন। বলেন সকলে আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ ওয়াগফির লিল মুআজ্জিনিন। আল্লাহ তাআলা, আয় আল্লাহ, রাসূল বলেন আমি বলি নাই, রাসূল বলেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ, হায় রব দুনিয়ার ইমামদেরকে, আমার প্রতিনিধি যারা হবে তাদেরকে আপনি পথ প্রদর্শক বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তাদেরকে ইমাম বানান, পথ প্রদর্শক বানান, যারা মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে, নিজেরা হেদায়েতওয়ালা হবে আর হেদায়েতের রাস্তার দিকে মানুষকে আহ্বান করবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা দোয়াতে যেরকম আল্লাহর কাছে বলি, নামাজের মধ্যে বলি, হায় রব আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে পথ দেখান। রাসূল ইমামদের জন্য খাস করে দোয়া করলেন, হায় আমার প্রতিনিধি যারা হবে দুনিয়াতে, যারা আসবে তারা আমার প্রতিনিধি, কারণ আমিও ইমাম, আমিও জামিন, আমি নিজেও কি ইমাম। আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, ইমামদেরকে তুমি পথ প্রদর্শক বানাও। ওয়াগফির লিল মুআজ্জিনিন, আর মুআজ্জিনদের গুনাহ তুমি ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিনদের কি করো? গুনাহগুলো ক্ষমা করে দাও। এই দোয়া কে করেছেন? কে করেছেন? বলে কে করেছেন? আল্লাহর পয়গম্বর করেছেন। তাহলে দুনিয়ার সমস্ত ইমামদেরকে আল্লাহর রাসূল কি বললেন? এরা হলো পথ প্রদর্শক, এরা জাতির পথ প্রদর্শক, এরাই একনিষ্ঠ মানুষ। এদের ব্যাপারে রাসূল সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। মুয়াজ্জিনদের ব্যাপারে বলেছেন যেহেতু তারা ডাক দেন, তারা যেহেতু আল্লাহর দিকে আহ্বান করে, আয় আল্লাহ তাদের গুনাহ খাতাকে মাফ করো। এই ব্যাপারে রাসূল আরো বলেন, মুয়াজ্জিন তো ওই কাজ করে, আল্লাহর দিকে আহ্বান করে। হাদিস শরীফে আছে, মুয়াজ্জিন যখন আযান দেয়, এই মুয়াজ্জিনের আযানের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, যত দূর পর্যন্ত এই আওয়াজ যায়, এই আওয়াজগুলো যত মাখলুকের কানে পৌঁছে, সমস্ত মাখলুক ওই মুয়াজ্জিনের জন্য ইস্তিগফার করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কি করতে থাকে? আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। আল্লাহ, একজন পাখি, একটা পাখি বলে, পিঁপড়া বলে, হায় আল্লাহ আমি তো মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা আমাকে দাও নাই, মানুষকে ডাকার মতো যোগ্যতা আমাকে দাও নাই, যিনি তোমার দিকে ডাকতেছে আমি একজন মাখলুক, নিম্নের এক মাখলুক হয়ে তোমার কাছে বলি, এই মুয়াজ্জিনের গুনাহ তো আছে, গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ, এই সমস্ত সৃষ্টির যত সৃষ্টি আছে সবাই তার জন্য দোয়া করে। এরপরে রাসূল বলেন, মুয়াজ্জিনের আওয়াজ শুনে যারা আল্লাহর দিকে আহ্বান করে, যারা ধাপিত হয়, নামাজের জন্য আসে, স্পষ্ট হাদিসে বলেন
যারা নামাজে আসলো, মুয়াজ্জিনের আযান শুনে নামাজে আসার কারণে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে, ওই মানুষ আসার কারণে প্রতিটা মানুষের জন্য ওই মুয়াজ্জিনের আমল নামায় 60টা করে নেকি লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা করে নেকি লিখে দেওয়া হয়? 60টা করে নেকি লিখে দেওয়া হয়। বলেন তো প্রতিদিন তার ডাকে, মুয়াজ্জিনের ডাকে যদি বেলায় 100 জন নামাজ পড়ে, তার আমল নামায় এক মুহূর্তে কত নেকি হয় হিসাব করেন এখন বসে বসে। এরপরে হাদিসের শেষ অংশে আছে, এই মুয়াজ্জিন যখন ইকামত দেয় আর ইকামতে যারা শামিল হয়, প্রত্যেক জনের বিনিময় আল্লাহ তাআলা মুয়াজ্জিনের আমল নামায় 30টা করে নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই ফজিলতের কথা শোনার পরে নিজেদেরকে মুয়াজ্জিন সাজার ইচ্ছা হয় না? একটু হ্যাঁ, আমি কি চাই না যে আমি একটা আযান দেই, আমার ডাকে মানুষ আসুক, আমার ডাকে মানুষ আসুক, আর ওই মানুষগুলো যাতে আল্লাহ তাআলার ওই ঘোষণা যাতে আমার ক্ষেত্রে আসে, আল মুয়াজ্জিনু হাবিবুল্লাহ, আমি যাতে আল্লাহ তাআলার বন্ধু হতে পারি, আমি যাতে আল্লাহ তাআলার প্রতিবেশী হতে পারি। আমার ডাকে যারা নামাজে আসবে সমস্ত মাখলুক আমার জন্য ইস্তেগফার করবে, আর আমার নামাজ, আমার ডাকে নামাজে আসার কারণে আমার আমল নামায় প্রতি ওয়াক্তে 30-60টা করে নেকি আমার আমল নামায় জমা হবে। এইটা কি আমরা চাই না? যদি চাই তাহলে আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য নিজেকে মুয়াজ্জিন বানাইতে হবে, আযান দিতে হবে। এমন না আযান শুধু মুয়াজ্জিন, নির্দিষ্ট মুয়াজ্জিনের দায়িত্ব নয়। আযান তো ইসলামের একটি এলান, একটা খুঁটি। ইসলামের যত শিয়ার আছে, এই শিয়ারের মধ্যে একটা শিয়ার হলো আযান। আযানের মাধ্যমে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায়। আযানের মাধ্যমে সমস্ত মানুষের কাছে ইসলামের মেসেজ পৌঁছায় দেওয়া হয়। ইসলাম একটা শান্তির বাণী, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। বলেন তো দুনিয়ার কোন কাজ আছে যেখানে বলা হয় কল্যাণের দিকে আসো? কিন্তু আল্লাহ তাআলা যে হুকুম দিয়ে দিলেন, তোমরা নামাজের আগে এই কল্যাণের কথা বলো। মসজিদ তো কল্যাণের জায়গা, মসজিদে আসবে তো মানুষ কল্যাণ কমই হবে, নামাজের দিকে আসবে মানুষ সফলতা হবে। আর কল্যাণ তো ওইটাকেই বলা হয় যে কল্যাণের মাধ্যমে মানুষ আযাব থেকে, চিরস্থায়ী আযাব থেকে বাঁচতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কল্যাণের দিকে ডাকার জন্য আমাদের চেষ্টা করা দরকার কিনা বলেন? আযান দিব, এখন একটি জিনিস বুঝি, আযান এটা আমাদের কাছে পরিচিত একটা বিষয়। আযান আমরা সবাই দিতে পারি, সৌন্দর্য অসুন্দর বিষয় থাকে, তাছাড়া আর কিছুই না। কিন্তু আযানটা শেখা দরকার আছে কিনা? নিজেকে অনেক সময় চেষ্টা করবেন, হ্যাঁ আমার আযানে মানুষ আসুক, আমি যাতে সেই সওয়াবের ভাগীদার হই। নিজেকে একদিন হইলেও মুয়াজ্জিন বানান, মুয়াজ্জিন কাতারে দাঁড় করান। পয়গম্বর আরবি বলেন যে বান্দা কি করবে 12 বছর আল্লাহর জন্য আযান দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য আযান দেওয়ার প্রয়োজন আছে না? আযান তো দিব। আযানের বিষয়ে ছোট্ট কয়েকটি কথা। আযানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে শিক্ষা দিলেন, মনে আছে কথাগুলো? সহিহ শুদ্ধভাবে সুন্নাহ মোতাবেক শিক্ষা দিয়েছেন। আমাদের কাছে একটি বিষয় হলো, আমরা সুন্নতকে দূরে ঠেলে সুন্নতের বাহিরে সৌন্দর্য খুঁজতে যাই। তো রাসূল বলেন সুন্নতের বাহিরে কোনো সুন্দর হতে পারে না। সমস্ত সুন্দর কিসের মধ্যে? বলেন সুন্নতের মধ্যে, রাসূলের আদর্শের মধ্যে। রাসূলের আদর্শের বাহিরে কি হতে পারে না? সৌন্দর্য হতে পারে না। আযানের ক্ষেত্রেও মনে রাখবেন, কোরআন পড়ারও যেরকম একটা সিস্টেম আছে, তার তীর আছে, আযানের একটা সিস্টেম দেওয়া আছে। আমরা অনেক সময় আযানকে বেশি সুন্দর করার জন্য
এমন ভাবে সুর দিতে থাকি, এমন ভাবে টান দিতে থাকি, যেখানে টান আছে 1 আলিফ সেখানে টান দেই 3 আলিফ। আবার এটাকে সুন্দর করার জন্য এমন ভাবে টানতে থাকি, আজানের যে মূল সৌন্দর্য সুন্নাহ এটা ডিলিট হয়ে যায়। এখন বলেন, আজানকে সুন্দর করতে যায় সুন্নতকে বিসর্জন দেওয়ার কোন অধিকার আছে? সুন্নাহর মধ্যে থেকে যতটুকু সুন্দর করা যায় সেটাই করা উত্তম হবে কিনা বলেন? তাহলে আমরা খেয়াল করব কোনটা সুন্নাহ, কোনটা সুন্নাহ। সুন্নাহর মধ্যে থাকার পরে যেটা সুন্দর হয় ওইটাকে আমরা গ্রহণ করব। এখন সুন্নাহটা কিভাবে সেটাও তো বোঝার জন্য অনেক সময়ের দরকার। আজানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে টান আছে অল্প। যারা ব্যাকরণ জানেন, ছোটবেলায় পড়ছেন, তারা বুঝবেন। এখন এই আল্লাহু আকবারকে যতই আমি টানতে থাকি না কেন, সুর দিয়া হলেও কয় আলিফ টানতে পারবো? 2 আলিফ, 3 আলিফ, 4 আলিফ করে যখন টানতে থাকবো, এই আল্লাহ তাআলার নামটা অসুন্দর হয়ে যায়। আমি আর আপনি যতই সুন্দর বানাইতে চাই, কিন্তু কিতাব বলে, আজান বলে এটা অসুন্দর। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনারা যারা মাদ্রাসায় পড়ছেন, ব্যাকরণ যারা জানেন, এইখানে মধ্যে আরজি হিসাবে 3 আলিফ টান দেওয়া যায়। এইখানে যদি গলা ভাঙতে ভাঙতে খালি টানতেই থাকে, ওই সময় আজানের মূল মেসেজ থাকে না, এটা অসুন্দর হয়ে যায়। এই বিষয়টা বুঝতে হবে। অনেকে আজান দিতে যায়, আজানের মধ্যে এমন এক সুর আনে, গানের সুরের মতো হয়। হয় কিনা বলেন? স্পষ্ট মাসআলা হইল, আজানের মধ্যে তাগান্নি করা যাবে না, গানের সুর আনা যাবে না। আজানের শব্দ যেটা যেখানে আছে সেটা ওইখানেই রাখতে হবে। হ্যাঁ, এর মধ্যে থাকা, যেহেতু আল্লাহ তাআলার রাসূল কি বললেন, স্বপ্ন দেখছিলেন এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, চাইলে তো তাকে দ্বারাও কি করতে পারতেন, আজান দিতে বাড়াইতে পারতেন কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল দেখলেন বিলালের কণ্ঠটা একটু উঁচু, আওয়াজটা বড়, তার ডাকটা একটু বেশি দূর পর্যন্ত পৌঁছবে। এই জন্য বেলালকে শিক্ষা দেওয়া হইল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করা শুরু করলেন। মৃত্যু অবধি কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন। বলেন তো, তিনি কি সুন্নাহর বাহিরে আজান দিয়েছেন? তাহলে আমাদেরকেও আওয়াজ সুন্দর করতে হবে, সেটা বিষয় না, কিন্তু আজানের টান, আজানের সুর যাতে আজানের মধ্যেই থাকে, অসুন্দর যাতে না হয়। আর অসুন্দরকে যাতে আমরা ভুল কর্মে হলেও প্রাধান্য না দেই, এই বিষয়টা হলো আজকে বুঝানোর মেসেজ। যাতে আমরা আজানটা যাতে কি হয়, সুন্নাহ তরিকা হয়। সুন্নাহ তরিকা আজান দিলে আল্লাহ খুশি হবেন, রাসূলও খুশি হবেন। ওই ডাকে যারা আসবেন তাদের জন্যই তো এই সওয়াবের ভাগীদার, সওয়াবের অর্জন। আর আমার অসুন্দর সুন্নতকে পিছনে ফেলে যতই আমি সুন্দর করতে চাই না কেন, যতই মানুষকে পছন্দ করাইতে চাই না কেন, তাহলে ওইটাকে সুন্নাহ দ্বারা হবে না। এই জিনিসটা ভাই খেয়াল করবেন। আজানের ক্ষেত্রে সুন্নাহকে ফলো করার চেষ্টা করবেন। যারাই আজান দিবেন, আজানটা আমার সুর দিতে হবে, বিষয়টা এমন না। গলা কণ্ঠ এটা আল্লাহর দান। গলা কণ্ঠ কার দান? আল্লাহ তাআলার দান। আপনার গলা সুন্দর, আপনি সুন্নাহ তরিকায় দিতে থাকেন, আল্লাহ তাআলা ওই কণ্ঠের মধ্যে এক জাদু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখবেন ওই আজানটাই মানুষের কাছে কি হবে? সৌন্দর্য হবে, আকর্ষণীয় হবে। কথা কি বুঝাইতে পারলাম? আজান দেওয়ার পরে মুসল্লি শ্রোতাদের কাম কি? তাদের কাম হইল আজানের জবাব দেওয়া। কি দেওয়া? আজানের জবাব দেওয়া। আজানের জবাব কি দিব? মুয়াজ্জিন যা বলবে এটাই আমরা বলবো। মুয়াজ্জিন যা বলবে এটাই আমরা বলবো। আল্লাহু আকবার বলবে, আমরা কি বলবো? আল্লাহু আকবার বলবো। পার্থক্য করবো শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এইখানে যখন বলবে আমরা কি বলবো বলেন তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজে একটা
সুন্নাহ মনে করে আরেকটা ভুল প্রচলন আমরা অনেকেই করে থাকি, যে আমাদের চোখে পড়ে, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলের নাম আছে না, এটা নেওয়ার সময় হয়তোবা কেউ সওয়াবের আশায় চোখের মধ্যে দেখবেন কি দেয়, আঙ্গুল দিয়ে চুমা দেয়, দেয় কিনা? যদি এটা করেন, আপনি করবেন কি করবেন না সেই তর্কে আমি যাব না। আমি আপনাকে হাদিস নাম্বার বলে দেই, এই হাদিসের মধ্যে এই কথাগুলো নাই। হাদিসের মধ্যে এতটুকু আছে, মুয়াজ্জিন যা বলবে মুক্তাদিরাও মুসল্লিরাও তার জবাবে তাই বলবে। পার্থক্য হবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে। রাসূলও হাত তুলে কি করে নাই, চুমা দেয় নাই, সাহাবারাও দেয় নাই, দিলে পুরো হাদিস যেহেতু আছে এটাও থাকতো কিনা বলেন? হ্যাঁ, তাহলে আপনি এখন এই আমার এই কথাটা মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। বাকি আপনাকে বলবো হাদিসের মধ্যে আমলটা নাই, এই জন্য চাইবো আপনারা করবেন না। কথা কি বুঝাইতে পারলাম? একামতের সময় অনেকে দেখি চোখে কি দেয়, আঙ্গুল দেয়, চুমা দেয়, দেয় কিনা বলেন? এটা নাই। যেটা নাই সেটা আমি কেন করব বলেন? যিনি করতেছেন তিনিও সব মনে করেই করেন। হাদিসে যদি না থাকে তাহলে করার সুযোগ আছে বলেন? আমার কথায় আপনি আমল করবেন, আরেকজনের কথা আমল করবেন না দলিল ভিত্তিক আমল করবেন বলেন? কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করবেন? তাহলে আমি বললাম ভাই সুন্নাহর মধ্যে এটা নাই, আপনি হাদিস নাম্বার দেখেন, হাদিসে খুঁজেন। তাহলে এই কথাগুলো বুঝলাম আমরা। তাহলে আমরা একামত দিব, একামত শিখবো, সহি শুদ্ধ ভাবে শেখার চেষ্টা করব, আজানকেও সহি শুদ্ধ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজান এবং একামত সহি সুন্দর করে সকলকেই মুয়াজ্জিনের এই ফজিলত নেওয়ার জন্য আমাদেরকে আজান দেওয়ার তৌফিক দান করুক, একামত দেওয়ার মুয়াজ্জিন হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলে আমিন।